করিমগঞ্জ জেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে বিভিন্ন আশ্রয় শিবিরে গিয়ে বন্যার্তদের খোঁজ নিলেন প্রাক্তন মন্ত্রী মুক্তাদির চৌধুরী। টানা তৃতীয় দফায় বন্যায় তছনছ সীমান্ত জেলা করিমগঞ্জ। তবে প্রথম এবং দ্বিতীয় দফায় এত ভয়াবহতা হয়নি উত্তর করিমগঞ্জের গ্রামাঞ্চলে, কিন্তু তৃতীয় দফার বন্যায় প্লাবিত উত্তর করিমগঞ্জের অধিকাংশ এলাকা। বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। বন্যার্তদের আশ্রয়ের জন্য খোলা হয়েছে বিভিন্ন স্থানে আশ্রয় শিবির। এ নিয়ে আজ উত্তর এবং দক্ষিণ করিমগঞ্জের বিভিন্ন বন্যা কবলিত এলাকা এবং আশ্রয় শিবিরগুলি পরিদর্শন করে বন্যার্তদের খোঁজ খবর নিলেন প্রাক্তন মন্ত্রী আব্দুল মুক্তাদির চৌধুরী। দক্ষিণ করিমগঞ্জের বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে প্রাক্তন মন্ত্রী উত্তর করিমগঞ্জের মাইজগ্রাম জিপির শুকুর চৌধুরী এম স্কুল এবং ফকিরবাজার স্থিত একে আজাদ হাই স্কুলের আশ্রয় শিবিরে সেখানেও পৌঁছান। ওনার সঙ্গে ছিলেন প্রাক্তন জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি বজলুল হক চৌধুরী আসান। আমি সকালে থেকে উল্যানবাজার জিপির আকবরপুর, যাত্রাপুর, ঈশ্বরশ্রী, খেউতকুনা, অনুগ্রাম, দিগলবাগ, ইলাসপুর জিপি অনেক গ্রাম, তারপরে মহিনা জিপি হাফানিয়া, আন্দারিগাঁও একেবারে জলের নিচে। এসব ঘুরে দেখে সার্কেল অফিসার অনেক গিয়ে ইলামবাজার সার্কেলে নিয়ে বসে সেখানে সব অ্যালটমেন্ট রীতিমতো যাচ্ছে কিনা সব দেখে আমি একটু খেয়ে আধা ঘন্টা বাড়িতে ভাত খেয়ে আমি এখন উত্তর করিমগঞ্জের সব ক্যাম্পে আসছি। এবং পনেরোগড় গিয়েছিলাম। পনেরোগড়ে আমার সঙ্গে জেলা পরিষদ সদস্য আসান আছে, আমি বজলুর রহমান চৌধুরী তার নাম। আমি পনেরোগড়ে এখন গিয়ে রিলিফের কাজের তত্ত্বাবধান দেখে আমি এখানে এসেছি ফকিরবাজার ক্যাম্পে, আজাদ হাই স্কুলে, তারপরে লক্ষ্মীবাজার থেকে নিয়ে যতটা ক্যাম্প আছে। এখন আমি রাত্রে 9টা-10টা হলে আমি সব ক্যাম্প ঘুরবো। প্রতিটি জায়গা ক্যাম্প এবং ক্যাম্পের বাইরেও সুচারুরূপে সব কিছু বন্টন হচ্ছে কিনা তা দেখবো। এবং আমার যতটুকু রিপোর্ট এখন পর্যন্ত সুচারুরূপে বন্টন হচ্ছে। সার্কেল অফিস থেকে ইলামবাজার সার্কেল এবং করিমগঞ্জের সার্কেলের তারা খুব অ্যাক্টিভ, রাত দিন কাম করছেন। তাদের এখানে ইলামবাজারের অফিসের ফিল্ড অফিসার মান্না, সে খুব অ্যাক্টিভ। তাছাড়া করিমগঞ্জ সার্কেলেরও প্রতিটি কর্মী রাত দিন কাজ করে যাচ্ছেন। আমরা আশা করি এই বন্যা মোকাবিলায় আমাদের কোনো ত্রুটি হবে না। মানুষের কষ্ট বন্যায় তো হবেই, সেই কষ্ট যেভাবে লাঘব হয়, সেই যেভাবে মানুষ কষ্ট না পায় তার জন্য সরকারের তরফ থেকে যত সচেতন তারা সচেষ্ট আছেন। এবং আমরা প্রতিটি ক্ষেত্রে প্রতিটি জায়গায় যাচ্ছি এবং আমরা সচেষ্ট আছি মানুষের যেমন কোনো অসুবিধা না হয়। যেমন গোখাদ্য, গরুর জন্য গরু মহিষের ছাগল এরা খাওয়ার ব্যবস্থা, ওদের কোনো কুড়া বা এ জাতীয় জিনিস এখনো অ্যাভেলেবল হয় না। আশা করি অতি সত্তর ব্যবস্থা প্রশাসন থেকে হবে এবং মানুষের কোনো বন্যায় তো কিছু অসুবিধা হবেই, কিন্তু তদুপরি আমরা যেভাবে মানুষের কষ্ট না হয় সেজন্য আমরা দিন রাত প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে চলছি। বিশেষ করে ধন্যবাদ জানাই আসামের আমরা প্রাক্তন মন্ত্রী আব্দুল মুক্তাদির চৌধুরী সাহেব আমার একে আগে আসছিল ক্যাম্প খোঁজখবর নিতে প্রায় সব এলাকাতে তাই একটা খোঁজখবর ও বছর আইরা তাই আমরা ধন্যবাদ জানাই যেন আমরা খোঁজখবর করা। বিশেষ করে আমার জেলা পরিষদ এলাকাত আব্দুল শুকুর চৌধুরী এম স্কুল, আপনার শঙ্করপুর একে আগে স্কুল, লাতু হাই স্কুল সব মানে আপনার ক্যাম্প হয়েছে। ক্যাম্প আজকে সুন্দর মতো। আর বিশেষ করে কোনো চিন্তার কারণ নাই, যেখানে বেশি ডুবাইল আছে আমরা লোকে যোগাযোগ করতে পারেন। আমরা ক্যাম্পের ব্যবস্থা আছে সব জায়গায়, ক্যাম্পও থাকতে পারবা, সরকারে তার রেশন কার্ড সব দিব। এছাড়াও আমরা একটা সিস্টেম করি প্রত্যেক জিপি সেক্রেটারি প্রত্যেক ওয়ার্ডও যারা বন্যা কবলিত আজকে সব জায়গায় ফসের। এরপরেও কেউ যদি কোনো অসুবিধার সম্মুখীন হয়, বাড়িঘর ডুবায়, ফসল প্রবলেম,
যে কোনো থাকা খাওয়ার প্রবলেম হয় যদি আমরা সাথে আমি জেলা পরিষদ প্রতিনিধি আমার এলাকাতে যোগাযোগ করলে আমরা সব জায়গায় ক্যাম্প আছে আপনারা সাহায্য করি এই ক্যাম্পও আনি আমরা থাকা খাওয়ার ব্যস্ত দক্ষিণ করিমগঞ্জে আমরা প্রাক্তন মন্ত্রী আমরা মন্ত্রী চৌধুরী তানকারে সব দেখা করে আইসেন আর এখানে আওয়ার লগে আমি আমার এলাকার জেলা পরিষদের পক্ষ থেকে ওনার ধন্যবাদ এই বয়সে যেন আমরা খবর লইতাম আর বিশেষ করে আমার জাতুয়া এলাকার মাদ্রাসার সামনে এই লঙ্গাই নদীর জল গিয়া সমস্ত সাইড ডুবাইলার রাস্তার উপরে যায় বস্তা দিয়া যদি আমি ওয়াটার রিসোর্সে তারা যদি এগুলো একটু নজর দেন আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি বেশি লাগতো না এটা বস্তা দিয়া যদি রাস্তাটা জলটা 50টা বস্তা হইলে বস্তা নিবারণ করা হয় আমরা সদস্য সাহেব আমরা প্রাক্তন মন্ত্রী তানেও কইছি আমিও ওখানে আমি যোগাযোগ করিয়া ডিপার্টমেন্টের মানুষের লগে অথচ সারা যোগাযোগ করিয়া ব্যবস্থা করার চেষ্টা করি।